মার্কিন হামলায় পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার জবাবে সোমবার কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে আগেভাগে সতর্কবার্তা থাকায় ঘাঁটি খালি করে নেওয়া হয়েছিল, ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে আঞ্চলিক প্রতিক্রিয়া ছিল একেবারে ভিন্ন স্বরে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই হামলা তাদের সার্বভৌমত্ব, আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। কাতার এর যোগ্য জবাব দেবে। সৌদি আরব এক বিবৃতিতে বলে, এই আক্রমণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, এটি কাতারের বিরুদ্ধে নগ্ন আগ্রাসন। সংযুক্ত আরব আমিরাত জানায়, কাতারের সার্বভৌমত্বের ওপর এই আক্রমণ স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা এমন যে কোনো হুমকির কড়া প্রতিবাদ জানায়। বাহরাইন জানায়, তারা কাতারের পাশে রয়েছে এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর ঐক্যের প্রমাণ হিসেবেই তাদের সমর্থন অব্যাহত থাকবে। কুয়েত জানায়, এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বই নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর আঘাত। কুয়েত কাতারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং আত্মরক্ষার অধিকার সমর্থন করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, তারা কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। এই অরাজকতা বন্ধ করতে হবে, সবাইকে সংযত থাকতে হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বিশ্বের জন্য ভুল বার্তা পাঠিয়েছে। এখনই দরকার উত্তেজনা কমানো ও আলোচনায় ফেরা। এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, ইরানের এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারের জনগণের সঙ্গে তারা একাত্ম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।